হে এভরিওয়ান, নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? সকাল সকাল স্নান টান করে ফেলেছি। আজকে পহেলা বৈশাখ। বড়দেরকে জানাই পহেলা বৈশাখের প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। পহেলা বৈশাখের সকালটা খুব ব্যস্ততায় যায়। ফল মিষ্টি দই কিনে নিয়ে এসেছে। অনেকের বাসায় গণেশ পূজা হয়, আমাদের বাসায় গণেশ পূজা হয় না। এখানে খাতা লেখা হয় আমাদের। নতুন খাতা আনা হয়, তাতে সিঁদুরের ফোঁটা দেওয়া হয়। কার কার বাড়িতে এই কাজগুলো করা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। পহেলা বৈশাখে এই কাজগুলো করতে খুবই ভালো লাগে। সকালবেলা একটা উৎসব উৎসব লাগে। ঘরের পূজার সাথে সাথে এই পূজাটা করা হয়। পুজো টুজো শেষ, আমি তো অপেক্ষায় আছি টাকার। সে পূজা থেকে ওঠার সাথে সাথে আমি দৌড়ে চলে গেছি টাকার জন্য। তো প্রণাম করার পরে আমাকে 2000 টাকা দিয়েছে। কে কত টাকা পেয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো টাকা পেয়ে তো নাচতে নাচতে চলে গেছি রান্নাঘরে রান্না করতে। বৈশাখে আমাদের বাসায় কাতলা মাছ আনা হয়, সেই কাতলা মাছই আম দিয়ে রান্না করা হয়। এবার আম আনে নাই, তো কাতলা মাছের কালিয়া রান্না করতেছিলাম। পহেলা বৈশাখে নাকি ভালো খাবার দাবার খেলে সারা বছরে ভালো খাবার দাবার খাওয়া যায়। ছোটবেলা থেকে তাই শুনে আসছি। কে কি রান্না করেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কক্সবাজার থেকে কিছু শুটকি নিয়ে এসেছিলাম, রূপালী শুটকি নাকি। তো আমি অল্প কিছু পদ রান্না করেছি, মাংস রান্না করেছি, শুটকি, মিষ্টি আলু ভাজি, মাছের কালিয়া, ইলিশ মাছ ভাজা, টক ডাল রান্নাবাড়া করে একসাথে মিলে বসে খাওয়াটাই মজাই অন্যরকম। এভাবে আমার কেটে গেল পহেলা বৈশাখ। তোমরা কে কি করেছো আর কোথায় ঘুরতে গিয়েছো আমাকে জানাবে। আজকের মতো টাটা।